তাদের উপর অমানসিক চাপ চলছে এবং তার প্রতিবাদে যখন বিএলওদের একটা অংশ সিইও দপ্তরের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন, তখন এই প্রসঙ্গে বিএলওদের কাজের চাপ কমাতে রাজ্য নির্বাচন কমিশনকে প্রয়োজনে অতিরিক্ত কর্মী দিক, এই নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। বেশি সংখ্যক কর্মচারী কমিশনের কাজে এলে কাজের চাপ কমবে। বিএলওদের ওপর চাপ নিয়ে শুনানিতে এই মন্তব্য করেছে সর্বোচ্চ আদালত। যাদের ব্যক্তিগত কারণে এসআইআর এর কাজ করতে সমস্যা হচ্ছে, তাদের আবেদনের সিদ্ধান্ত নিন আধিকারিকরা। কেউ বিশেষ কোনো ছাড় চাইলে তিনি বা তারা আদালতে যেতে পারেন। তামিলনাড়ুর রাজনৈতিক দলের আবেদন নিয়ে শুনানিতে এই মন্তব্য সুপ্রিম কোর্টের। এই গোটা এসআইআর পর্ব চলছে কিভাবে, কাকদ্বীপে পরিস্থিতি কি রকম, তার খোঁজ করার জন্য রোল অবজারভার বা বিশেষ পর্যবেক্ষক তিনি পৌঁছলেন, কাকদ্বীপে পৌঁছেছেন এবং কাকদ্বীপে এসডিও দপ্তরে বিশেষ রোল অবজারভার সি মুরুগানের বৈঠক চলছে। আরো বিস্তারিত আমরা জানবো, গৌতম মন্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন। কি খবর রয়েছে গৌতম? দেখো শুদ্ধজিৎ, আজকে স্পেশাল রোল অবজারভার সি মুরুগান তিনি বেলা 12:30 নাগাদ তিনি কাকদ্বীপ মহকুমা শাসকের দপ্তরে আসেন। কাকদ্বীপ মহকুমাতে 4টি ব্লক রয়েছে, সেই 4টি ব্লকের ভিডিওরা উপস্থিত ছিলেন এবং অল পলিটিক্যাল পার্টি তাদের সাথে বৈঠক করেন প্রথমে। সেই বৈঠক শেষে প্রায় 2 ঘন্টা ধরে চলে এই বৈঠক শেষে তিনি এই মুহূর্তে নামখানা যে ব্লক রয়েছে 199 নম্বর বুথ নামখানা পঞ্চায়েতের সেই গ্রামে পৌঁছেছেন এবং তিনি বিএলওকে পুরো যে এসআইআর প্রক্রিয়াটা কিভাবে করলেন, কিভাবে স্বাদ উত্তীর্ণদের তাদের সম্পর্কে জানতে চাইলেন। বেশ কিছু প্রশ্নের উত্তর তিনি দিতে পারলেন না। এই সময় আমরা দেখলাম এই বিএলওর পাশে একজন বিএলএ 1 ছিলেন বা বুথ লেভেল এজেন্ট ছিলেন তিনি কিছু প্রশ্নের উত্তর দিতে চাইছিলেন। তখন তিনি প্রশ্ন করলেন, আপনি কেন প্রশ্নের উত্তর দিচ্ছেন, আমি তো আপনার কাছে জানতে চাইনি। কার্যত বলা যেতে পারে তারপরে এই মুহূর্তে তিনি একজন 60 উত্তীর্ণ একজন মহিলা, বয়স্ক মহিলা, তার বাড়িতে তিনি এলেন সশরীরে এবং তিনি তার পরিচয়, তার সঙ্গে অনেকক্ষণ কথা বললেন, তার যে ভোটার এপিক কার্ড সেটা দেখতে চাইলেন। বলা যেতে পারে এই যে একটা অভিযোগ বারে বারে বিরোধীদের পক্ষ থেকে করা হচ্ছিল ভুতুড়ে বা মৃত ভোটার, সেই ভোটার একদম সরজমিনে দেখার জন্য একদম বলা যেতে পারে একদম বুথ লেভেলে এবং বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন সি মুরুগান এবং এই বুথের 199 নম্বর বুথের 2002 সালের যে তালিকা রয়েছে সেই তালিকায় যারা 7 উত্তীর্ণ ছিল এরকম বেশ কয়েকটি নাম চিহ্নিত করে। বেশ, ধন্যবাদ গৌতম। আপনারা জানেন যে 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর এর কাজ এই মুহূর্তে চলছে। এই এসআইআর এর কাজে ডিজিটাইজেশনের নিরিখে সবার ওপরে রয়েছে লাক্ষাদ্বীপ আর 4 নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গ। এই 12টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ডিজিটাইজেশনের কাজ কোথায় কতটা সম্পূর্ণ হলো, রুমা পাল আমাদের প্রতিনিধি বলতে পারবেন বিস্তারিত। রুমা? দেখো, লাক্ষাদ্বীপে যদিও 100% এখানে বলছে যে হয়ে গেছে, কিন্তু এখানে কিন্তু ভোটারের সংখ্যা দেখতে হবে, সেটা কিন্তু 57,813 এবং রাজস্থানে তারপরে কিন্তু রাজস্থানের স্থান, সেখানে 5 কোটিরও বেশি যেখানে ভোটার, সেখানে কিন্তু 99.81% ডিজিটাইজ হয়ে গেছে। গোয়াতেও কিন্তু ভোটারের সংখ্যা যখন কম, যেখানে বলছে যে অনেকটাই কম রয়েছে, সেখানে কিন্তু রয়েছে তোমাদের ডিজিটাইজ হয়েছে যে 99.16%। এরপরে আসছে পশ্চিমবঙ্গের স্থান, 7,66,00,000 একটু বেশি যেখানে ভোটার হয়েছে, সেখানে কিন্তু বলা হচ্ছে 98.84% ডিজিটাইজ হয়েছে। এবং পশ্চিমবঙ্গের পর হয়েছে আন্দামান আর নিকোবর আইল্যান্ড রয়েছে, সেখানেও ভোটারের সংখ্যা কম রয়েছে এবং সেখানে 98.83% কাজ হয়েছে, পুরো ডিজিটাইজ হয়ে গেছে, এমনটাই কিন্তু কমিশন জানাচ্ছে। তারপর আসছে পুদুচেরি, সেখানেও ভোটারের সংখ্যা তুলনামূলকভাবে কম রয়েছে, 98.34% হয়েছে। ছত্তিশগড়ের স্থান আসছে 7 নম্বরে আসছে, সেখানেও কিন্তু ভোটারের সংখ্যা নিরিখে যদি বলে থাকি, ভোটারের সংখ্যা নিরিখে কিন্তু সব থেকে আগে কিন্তু রয়েছে উত্তরপ্রদেশ এবং তারপরে পশ্চিমবঙ্গ। কিন্তু অন্যান্য ক্ষেত্রে কিন্তু ছত্তিশগড়ের কথাটা বলছিলাম যে সেটা 98.19% সেখানে ডিজিটাইজ হয়ে গেছে। ধন্যবাদ রুমা। মৃত ভোটার, নকল ভোটার এবং নিখোঁজ ভোটারদের খোঁজে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। যে সমস্ত ভোটাররা অন্য কোথাও চলে গিয়েছেন তাদের সম্পর্কে ডিটেইল তথ্য নিতে হবে। প্রয়োজনে বিএলওরা নিজেদের মধ্যে বৈঠক করবেন এবং বৈঠক করার পর পুঙ্খানুপুঙ্খ হিসেব দিতে হবে। হিসেব নেওয়ার পর তাতে স্বাক্ষর করবেন বিএলও এবং বিএলএরা। 2টি কপিতে সই করে তার একটা কপি জমা দিতে হবে ইআরওদের। অন্য কপি বিএলওরা রাখবেন নিজেদের কাছে।
ভুতুড়ে ভোটার তাড়াতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ এমনটা মনে করছে নির্বাচন কমিশন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।